ফ্রেন্ড, আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি তেলকই রেসিপিটা শেয়ার করছি। দেখো আমি কিভাবে করছি। তেলকই রেসিপির জন্য যে মশলাটা প্রথম আমি রেডি করব, প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করেছি সেটা ঢেলে দিলাম, আর একটা বড় সাইজের টমেটো এটাকে ঢেলে দিলাম। এই দুটোকে প্রথমে আগে পেস্ট করে নেব। পেঁয়াজ আর টমেটোটা আমার পেস্ট করা হয়ে গেছে। এইবার আমি লঙ্কা, 6খানা লঙ্কা, যে যেমন ঝাল খাও সেরকম ঝাল দেবে, 1 ইঞ্চ আদা, আর ধনে 1 চামচি, আর 1 চামচি জিরে, এটাকে আমি পেস্ট করে নেবো। সঙ্গে 1 চামচি নুন দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটাকে আমি পেস্ট করে নিচ্ছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর কই মাছগুলোকে আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নটা দেব। ফোড়নে গোটা শুকনো লঙ্কা আর 1 চিমটি কালো জিরা, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ ওঠার পরে আমি এর মধ্যে আগে থেকে যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিই। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে যে আমি আদা, কাঁচা লঙ্কা, জিরে আর ধনে আর 1 চামচি নুন দিয়ে পেস্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার এইগুলো সব কিছু আমি ভালো করে এখন নেড়ে এর মধ্যে গুঁড়ো মশলা, যেটা কাশ্মীরি মির্চা 1 চামচি, 1/2 চামচি নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এখন মশলাটাকে নেড়ে দিচ্ছি। এর সাথেই আমি যেহেতু রান্নার মধ্যে টমেটো ব্যবহার করেছি সেই কারণে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, কিন্তু রান্নায় সামান্য একটু চিনি অ্যাড করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। এইবার আমি যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। মশলা থেকে তেলও বেরিয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এইবার আমি এর মধ্যে সামান্য একটু জল দেব। যেহেতু তেলকই হচ্ছে সেহেতু জলের পরিমাণটা খুবই কম থাকবে, একটু মাখামাখাই হবে। তো সামান্য একটু জল দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব। এই তেলকইটা খুব চটজলদি হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। আরেকটা কথা হলো, কই মাছটা খুব কড়া করে ভাজবে না, কারণ কই মাছ বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, মানে শক্ত লাগে। একটু হালকা ভাজতে হয় কই মাছটা তেলকইয়ে, তাতে ঝোলের যে গ্রেভিটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢোকে। তো এইবার আমি এইটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর আমি এর মধ্যে মাছটা অ্যাড করব। তেলটা পুরো উঠে গেছে। এইবার তেলকইতে একটু তেলের পরিমাণটা বেশিই দিতে হয়। তো আমার এইবার মশলা কষানো জল দিয়ে সমস্ত রেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি আগে থেকে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এইবার হালকা করে একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে আমি ঢেকে দেবো সম্পূর্ণ মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর আমি আবার ফিরে আসছি। আমার তেলকই সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে তুলে নেব। তো আমি কিভাবে পুরো রেসিপিটা করলাম, মানে তেলকইটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলো। যদি ভালো লাগে একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো আমি এখন প্লেটে তুলে নিচ্ছি। তো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে, পাশে থাকবে। অন্য রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।